স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। সেন মনসা বা সেহুন্দ মনসা হচ্ছে ইউরোফরবিয়া গুণের একটি উদ্ভিদ প্রজাতি। এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউরোফরবিয়া নেরিফোলিয়া। বিভিন্ন রোগ প্রতিকারে এই গাছের ভূমিকা আছে। রসবাত, এই বাতগুলির লক্ষণ হলো গাঁটি ফুলে যায়, কনকন করে, শিরাগুলি মোটা হতে থাকে, তার জন্য যন্ত্রণা ও ব্যথা হয়। এক্ষেত্রে মনসার পাতাকে ঝলসে নিয়ে তার রস 2 থেকে 3 ফোঁটা অল্প দুধে মিশিয়ে দুবেলায় খেতে হবে, আর ওই পাতা তেলে ভেজে ওই তেল লাগাতে হবে। তেল তৈরির নিয়ম মোটামুটি হিসেব হলো, যদি তেল 100 গ্রাম হয়, পাতা 100 বা 150 গ্রাম নিতে হবে এবং ওই পাতা টুকরো টুকরো করে ওই তেলে ভেজে ও ছেঁকে নিলেই চলবে। তবে তেল চড়িয়ে নিষ্ফেন হলে পাতা দিতে হবে, এর দ্বারা ওই রসবাতটার উপশম হবে। প্রমেহ রোগে, এই প্রমেহের প্রধান লক্ষণ প্রস্রাব করার পূর্বে অল্প কিছু ক্ষরণ হয়, আর তার প্রধান উপসর্গ থাকে কোষ্ঠকাঠিন্য। এক্ষেত্রে মনসার ক্ষীর বা আঠা 3 থেকে 4 ফোঁটা নিয়ে বাতাসার মধ্যে পুড়ে খেতে হবে। এর দ্বারা 15 থেকে 20 দিনের মধ্যে এই দোষটা চলে যাবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে। সাপের কামড়, সাপে কামড়েছে কিনা জানা নেই অথচ সেখানে জ্বালা করছে, সেক্ষেত্রে চিকিৎসকের আওতায় আসার পূর্বে মনসা আঠা 15 থেকে 20 ফোঁটা অল্প দুধে মিশিয়ে খাওয়ালে জ্বালাটা কমে যাবে, তবে যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। এক্সিমায়, এমনকি খোসপাঁচড়া এবং চুলকানি হলেও এই গাছকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো। গ্রামাঞ্চলে যারা থাকেন তাদের পক্ষে করা সুবিধা হবে। মনসা গাছের একটা বা দুটা ডালের পাতাগুলি যে পর্যন্ত আছে তার নিচ থেকে কেটে, অর্থাৎ ডালের অগ্রভাগটা বাদ দিয়ে ওই ডালের মাঝখানটায় গর্ত করে ওর মধ্যে 3 থেকে 4 চা চামচ বাটা সর্ষে পুড়ে রেখে আসতে হবে। একদিন বাদে বা 24 ঘন্টা পুনরায় ওই ডালের খানিকটা, অর্থাৎ যতটুকুর মধ্যে বাটা সর্ষে ভরা ছিল সেই পর্যন্ত পুনরায় ওই গাছ থেকে কেটে নিয়ে একটা হাঁড়ির মধ্যে মুখ বন্ধ করে পোড়া দিতে হবে। তারপরের দিন ওইটাকে, অর্থাৎ কালো কয়লাটাকে মিহি গুঁড়ো করে নিলেই তৈরি হলো ঔষধটা। সেই গুঁড়ো একটু নারিকেল তেলে মিশিয়ে দিনে একবার করে লাগাতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যেই উপশম হয়। এছাড়া স্নোহির কাণ্ডটার কাঠ দিয়ে সর্ষে তেল পাক করে লাগালেও কাজ হবে। তেলের 4 গুণ কাণ্ড নিয়ে তাকে 4 গুণ জলে সিদ্ধ করে 1 ভাগ থাকতে নামিয়ে ছেঁকে তেল পাক করতে হবে। অশ্ব, মলদ্বারে চোপসানো ছোট ছোট মটরের মতো দানা, রক্ত পড়ে না, এক্ষেত্রে শিকড় বাদে মনসা গাছের মূল গোড়ার অংশটা টুকরো টুকরো করে কেটে কাঁচা অবস্থায় লোহার কড়ায় রেখে পড়তে হবে। তবে এর সঙ্গে কিছুটা মনসার আঠা বা ক্ষীর মিশিয়ে দিতে হবে। ওটা জ্বলে কয়লা হয়ে গেলে সেইটাকে গুঁড়ো করে পোড়া ঘিয়ে মিশিয়ে মালমের মতো করে লাগাতে হবে। তবে এক্ষেত্রে গাওয়া ঘি হলে ভালো হয়। আঁচিলে উপরিউক্ত মলমটি লাগালে আঁচিলটা মিলিয়ে যাবে। বিক্ষিপ্ত টাক, মাথায় এই টাক বিক্ষিপ্ত ভাবে হয়, এমনকি ভ্রুতে গোফেও হতে দেখা যায়। এতে মানসার আঠা দিয়ে তৈরি তেল লাগালে সেরে যাবে। তেল তৈরির নিয়ম: 20 থেকে 25 গ্রাম তিল বা নারিকেল তেল একটা লোহার হাতায় করে আগুনে চড়িয়ে গরম হলে তার সঙ্গে 25 থেকে 30 গ্রাম মানসার আঠা অল্প অল্প করে মিশিয়ে নাড়তে নাড়তে যখন ওটা চটচটে হয়ে যাবে তখন ওটা নামিয়ে শিশিতে বা কোটাতে পুরে রাখতে হবে। যেখানে টাক হয়েছে কেবল সেখানেই লাগাতে হবে। তবে 1 দিন অন্তর অন্তর, কিছুদিনের মধ্যেই ওখানে নতুন চুল বেড়াবে। বেতো চুলে, মেয়েদের বেতো চুল, এই চুলগুলি সাধারণত বেঁকে যায়, বাড়তে চায় না এবং একটা মোটা হয়। সেই চুল তুলে ফেলার কুঅভ্যাসের ফলে মাথার তালু বা সিথি ফাঁকা হয়। এর জন্য বিশেষ বয়সে অপেক্ষা করে না, সেক্ষেত্রে অল্প দিনেই আবার নতুন চুল বেরোবে। মাথার ওইখানটায় মনসার আঠা দিয়ে তৈরি তেলটা 1 দিন অন্তর অন্তর লাগাতে হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।